কাজে ব্যাঘাত ঘটছে কিনা ঈদের ছুটিতে? একদম না, ঈদটা তো হচ্ছে মানে আনন্দের একটা সময়, যে সময় হচ্ছে আমরা সবাই পরিবারের সাথেই থাকি। দেখা যায় সারা বছর অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু বছরে যে দুটো ঈদ আসে সেই ঈদগুলোতে কিন্তু আমরা নিজেদেরকে শত ব্যস্ততার ভিড়ে একটু মানে রিল্যাক্সলি আমরা টাইমটা স্পেন্ড করতে পারি। ঈদ উপলক্ষে কেমন চললো, ব্যস্ততা কেমন গেল? কোরবানিতে যেটা হয় যে একটু ব্যস্ততা যায় বাসায়, দেখা যায় যে কোরবানি হয়, তারপর বাসার যত কাজ, আর দেখা যায় কোরবানিতে কিন্তু রান্নাবান্নার সাথে কিন্তু ওই মাংস নিয়ে কিন্তু একটা খুব বেশি ঝামেলা থাকে। তবে আমি এটাকে খুব বেশি এনজয় করি। আর আমি যেহেতু আমার গানের কাজ কেমন গেল? গানের কাজ তো চলছেই, সবসময় চলে। ঈদ উপলক্ষে কি কোনো নতুন কিছু উপহার দিয়েছেন দর্শকদের? হ্যাঁ, ঈদ উপলক্ষে আমার একটি গান এসেছে আশিস দেবরয় দাদার কথা সুরে এবং শান শাইখ ভাইয়ের সঙ্গীত আয়োজনে একটি মিষ্টি রোমান্টিক একটা গান এসেছে। সেখানে আমাকে অ্যাজ এ মডেল হিসেবে ওখানে দেখতে পারবে। আমি চাচ্ছি যে একটু ইউটিউবে সার্চ দিয়ে গানটি দেখুক, তাহলে আমার খুব বেশি ভালো লাগবে। আর এছাড়া প্লেব্যাক বা এগুলো কি ছিল এবার ঈদ উপলক্ষে? না, এইবার আমি করিনি, তবে গত বছর একটি সিনেমায় প্লেব্যাক করেছি, যদিও এখনও ছবিটি রিলিজ হয়নি। ছবিটির নাম হচ্ছে ভালোবাসার প্রজাপতি। সেখানে একটি গান গেয়েছি, সেখানেও যে গানটি গেয়েছি সেই গানটিও খুব মানে মিষ্টি প্রেমের একটি গান ছিল। তাই মিষ্টি কণ্ঠে মিষ্টি প্রেমের গানের দুটো লাইন শুনি এবার। আচ্ছা, আমি নিজের একটি গান গাইছি, যেটা কিছুদিন আগে মিউজিক আলফা থেকে আমার একটি গান এসেছে। গানটির শিরোনাম হচ্ছে খুব আদরে। গানটির কথা, সুর এবং সঙ্গীত আয়োজনে ছিলেন আমাদের সবার প্রিয় সাব্বির জামান ভাই। কি যে মায়ায় গভীর প্রেমে তুমি জড়ালে, চাঁদের জোছনায় মন তুমি পোড়ালে, কি যে মায়ায় গভীর প্রেমে তুমি জড়ালে, এহে চাঁদের জোছনায় মন তুমি পোড়ালে, জেগে থেকে রাত তোমায় বাড়াই হাত, বাসি খুঁজি তোমায় কত কি চলে।